কে করবো টাইমে টাইমে ভাববো ওষুধ খাইছি ওষুধ নাই আমি দিব কে দিনে একদিন বাজার আইতাম উঠে আমার ওষুধ নিয়ে 3 দিনের ওষুধ নিয়ে আগে হাজির করতো বাজার আইতে আরো বাজার আইতে দিত না আমি গত 1 মাস 29 দিনই বাড়ি চালাইছি আমার দেশে এলাকার মানুষে কম মরে গেছে নাকি একটু তাই না আসলে তো নিজে অকর্মী গেছি ক্যান্সারে কি যে যন্ত্রণা স্যার আল্লাহ পাক মালিকে জানে আমি নিজে জানি ওই তিনখানায় পরে হয়তো থাকা খাওয়া ফ্রি কিন্তু বই খাতা বা কাপড় চোপড় এগুলো তো নিজের লাগে আচ্ছা আমি তার পাশে ব্যক্তিগতভাবে ছোটখাটো কোনো একটা অনুদান নিয়ে আমার পল্লী বাংলার পক্ষ থেকে আমি দাঁড়াবো যারা ক্রয় করেন তারাও এটার একটা ভাগিদার হবেন এবং পাশাপাশি যদি কেউ পার্সোনালি তার জন্য দাঁড়াতে চান আমি আমার ছোট্ট অংশের সাথে আপনার অংশটিও মিলিয়ে তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বর্তমান সময়ে অবস্থান করছি অনেক গভীর রাত, এই মধ্যরাতে নোয়াখালীর চরজব্বরের সমীরহাট জামে মসজিদ, এটি জামে মসজিদ এবং খুব বেশি পীড়াদায়ক ঘটনা হচ্ছে আমার পাশে যে এই খাটিয়াটি দেখতে পাচ্ছেন, এই খাটিয়াটি এই কিছুক্ষণ আগে ওনার সন্তানের লাশ মরদেহ মাটিতে দাফন করে নিজ হাতে মাটি দিয়ে উনি এখানে বসে আছে, একজন হতবাগা অসহায় পিতা, কারণ তার শরীরে মরণ ঘাতক ব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে, কিন্তু এই ক্যান্সারের চিকিৎসা করানোর ক্ষমতা কিংবা সাধ্য তার পক্ষে নেই এবং তার স্ত্রীও বেঁচে নেই। 15 বছরের সন্তান, সে কিশোর, সে তার জীবিকার নির্বাহের জন্য কিংবা বাবার ঔষধের জন্য কাজ করতে গিয়েছে শুধু চট্টগ্রাম শহরে। এই চট্টগ্রাম শহরের 10 তলা কোনো একটা বিল্ডিংয়ে সে কাজ করতে গিয়েছে। বিল্ডিং এর বাহিরে 2টি দড়ি এবং একটি তক্তার উপরে দাঁড়িয়ে কাজ করছিল শুধু বাবার ঔষধ কেনা কিংবা দুমুঠো খাবারের জন্য, কিন্তু সেটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে এবং সেই দড়ি ছিঁড়ে তার সাথে আরো 2 জন সহ মোট 3 জন স্পট ডেড এবং সর্বপ্রথম ওনার সন্তানটি নিচে পড়ে যায়। এবং পৃথিবীর কষ্টের বিষয় হচ্ছে পিতার কাঁধে সন্তানের লাশ। এই পিতার কাঁধে সন্তানের লাশটি তিনি বহন করেছে এই তো কয়েক মিনিট আগে, এবং যে খাটিয়াটি ধরে বসে আছে সেই খাটিয়াতে উনার ওঠার কথা ছিল আগে, সন্তান ওঠার কথা ছিল পরে, কিন্তু বিধিবাম উল্টাটি যেন ঘটে গেল, উনার সন্তান উঠে গিয়েছে আগে, উনি উঠতে হবে পরে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছে, শিখিয়েছে যে পৃথিবীতে আসা সিরিয়াল মেনটেন করলেও যাওয়ার কোনো সিরিয়াল মেনটেন হয় না, কে কখন চলে যাবে। 70 বয়সী বাবা বেঁচে আছে কিন্তু 15 বছরের সন্তান বেঁচে নেই। তাই এটা আমাদেরকে আবারও প্রমাণ করে এই মসজিদ, জামে মসজিদের সামনে এই খাটিয়া নিয়ে আমরা কথা বলছি কিন্তু আমাদের কারোই হুঁশ জ্ঞান হবে না। আমরা এখানে যতক্ষণ কথা বলছি আল্লাহর উপর ভয় আছে, মসজিদের উপর ভয় আছে, এই খাটিয়ার ভয় আছে, কিন্তু এখান থেকে যাওয়ার 5 মিনিট পরেই আবার দুনিয়াবি 2 নম্বরের ছগলখড়ি, জোকচুরি, এই সমস্ত জিনিস শুরু হয়ে যাবে। মালামালে কম দেওয়া, ভেজাল মিশানো, পরিমাপে মানুষকে ঠকানো, জমির আইল কাটা, একজনের সাথে আরেকজনের ভেজাল লাগাই দেওয়া, এগুলো এখান থেকে যাওয়ার পর আবার শুরু হয়ে যাবে। তাই আসলে আমরা মানুষ হলাম না। এই জন্য আল্লাহ তাআলা হয়তো বলেছে মানুষ বড়ই অকৃতজ্ঞ। এই অকৃতজ্ঞের মধ্যে থেকেও আমরা চেষ্টা করি মানুষের মধ্যে কিছুটা ভালো কাজ করার জন্য। অকৃতজ্ঞ হয়েও আল্লাহ যদি আমাদের দিকে কালকে আমাদের মধ্যে একটু ভালোভাবে তাকায়, তাই আমরা ওনার সন্তানের, এই দরিদ্র পীড়িত অসহায় বাবার সন্তানের মরদেহটি আমরা সসম্মানে আমাদের বেয়ারি সেবা ফাউন্ডেশনের অ্যাম্বুলেন্স সহযোগী বাকি 2 ভাই সহ আমরা 3 জনের মরদেহটি নিয়ে এসেছি এবং আসার পরে এই অর্থ কষ্টের মধ্যে পড়ে গিয়েছে, শেষ কার্যটিও যাতে একটু ভালোভাবে করতে পারে জন্য নগদ 10,000 টাকা করে 3 জনের মধ্যে 30,000 টাকার যে 3 নম্বর সহায়তা স্পন্সর করছে আমাদের মানবিক সহযোদ্ধা, আমাদের একজন মানবিক ভাই আমেরিকার শিকাগো থেকে আমাদের মাহবুবুর রহমান ভূঁইয়া শ্যামল ভাই। ধন্যবাদ জানাচ্ছি মাহবুবুর রহমান ভূঁইয়া শ্যামল ভাইকে, যার স্পন্সর আমরা টাকাটি এখন তুলে দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানে 10,000 টাকা আছে, এগুলো দিয়ে তার জন্য বা আপনার যা যা করার এটা করিয়ে। তো এই যে উনিও কিন্তু দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত পায়, কিন্তু বলারও কোনো জায়গা নেই বা দেখানোরও কোনো জায়গা নেই। আর কাকে বলে কি হবে, এই সমাজ ঘুমে খেয়ে গিয়েছে। যাকেই জনপ্রতিনিধি বানাবেন সেই পকেট বস্তা ভরে উড়াল দিতে ব্যস্ত। তাই এই মানুষের দুঃখ শোনার কেউ নেই। তাই আমরা
যাতে এরকম কোনো মানুষকে সামনে আমাদের প্রতিনিধি রূপে পাই, যে মানুষ সত্যি মানুষের ঘরে ঘরে যাবে, মানুষের কাঁধে হাত দিবে, মানুষের সমস্যার সমাধান করে দিবে, এবং সকল সমস্যার সমাধান মালিক মহান আল্লাহ পাকের কাছে আমরা এই দোয়া করি ইনশাআল্লাহ, আমিন। আমরা সবাই এখান থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আবারও স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি তিনজনের জন্য 30,000 টাকা স্পন্সর করে আমাদের আমেরিকার শিকাগো থেকে মাহবুবুর রহমান ভাইয়া, শ্যামল ভাইকে, আমাদের একজন মানবিক সহযোদ্ধা, এবং পাশাপাশি যে তিনজনের মধ্যে একজনের স্ত্রীর মৃত্যুর একদিন পর, একদিনও না, সেই 24 ঘন্টা আগে কিন্তু সন্তান প্রসব করেছে। বাচ্চাটি বাবা ডাকতে পারেনি, কিংবা বাচ্চা জানেও না যে তার বাবা কে, তার আগেই দুনিয়া থেকে চলে গিয়েছে। এবং সেই পরিবারটি স্বামী স্ত্রী 800 টাকা দিয়ে একটি বাসা ভাড়া করে থাকে, এবং আমরা কোন একটা স্পন্সরের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে চেষ্টা করবো একটি ভালো খাস জায়গায়, সরকারি জায়গা হলেও তাদের জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য। এখানে আরেকবার আসবো, তবে ঘর নির্মাণ করে উদ্বোধনের জন্য আসবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে কবুল করে, কবুল করার মালিক আল্লাহ। আমরা নিয়ত করতেই পারি, ভালো কাজের নিয়ত আল্লাহ অবশ্যই উত্তম যাজা খায়ের দান করবে। এবং আর ওনার পাশে এই এলাকার বিত্তবান যারা আছেন এবং আশপাশে যারা আছেন, ওনার প্রতিবেশী যারা আছেন, বিদেশে ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, একটা ট্যুর একটু কম গেলেন, হজ 10 বার করার দরকার নাই, হজ 10 বার করার দরকার নাই, একবার করলেই যথেষ্ট। আমাদের নবীজি সম্ভবত সর্বোচ্চ 2 থেকে 3 বার মনে হজ করেছে, এতবার হজ করে নাই। আমরা আলহাজ হাজি সাহেবরা প্রতি বছর বছর হজ করি, আর সবচেয়ে বড় সুরি আর 2 নম্বরই বাটপারি করি। তো এতবার হজ না করে একবারের হজের পয়সা দিলেও কিন্তু চিকিৎসাটা কিছুটা হলেও এগিয়ে যায়। তাই এই নোয়াখালীর চট্টগ্রামের যারা বিভিন্ন বড় বড় জায়গা আছেন, আপনাদের এই সমীরহাটের যে কয়েকজন মানুষ যদি এগিয়ে আসেন, হয়তো বা উনি বেঁচে যেতে পারে। উনার সন্তান চলে গেলেও আমরা সবাই যাতে ওনার সন্তান হতে পারি। আপনারা ছেলে আছে? কত? মেয়ে কজন? বিয়ে দিয়ে দিচ্ছেন? শুধু ছেলে 2 জন, একজন তো 15 বছর বয়সে মারা গেল, আর একজন ছোট হাফিজি করে। আর কি ছোট ছেলে আছে? এই মোবাইলের এটা কেটে দেন, কার কল আসছে। তো এই যে যার ছোট 15 বছর একটি ছেলে মারা গিয়েছে, আর একটি ছেলে হেফজোখানায় পড়ে, আসলে কে ওষুধ এনে দিবে কিংবা কে খবর নিবে বা ব্যথা বেশি করছে কিনা এটাও জিজ্ঞাসা করার আর কেউ নেই। তাই আমরা এই ওনার তুলনায় অনেক বেশি ভালো আছি। আমাদের ছেলে আমার রুজি করে ওষুধ দেওয়া সব চালাতো, নিজে কষ্ট করে চালাতো, আর কেউ নেই। আর কেউ যে 2টি ওষুধ কিনতে পারি, কেউ নেই, আমার সব গেছে। আসলে এরকম অনেক কথা শুনতে শুনতে ছেলে যে গেম গেছে, আমার কে ওষুধ কে দিব, বাস কে করবো, টাইমে টাইমে ভাববো ওষুধ খাইছে, ওষুধ নাই, আমি দিব কে, আমি দিব কে। অন্যদিন একদিন বাজারে আইতাম, উঠে আমার ওষুধ নিয়ে 3 দিনের ওষুধ নিয়ে আগে হাজির করতো। বাজারে আরো বাজার এত দিত না। আমি গত 1 মাস 29 দিনই বাড়ি চালাইছি। আমার দেশে এলাকার মানুষে কম মরে গেছে নাকি একটু তাই না, আসলে তো নিজেও কমে গেছি। ক্যান্সারে কি যে যন্ত্রণা স্যার, আল্লাহ পাক মালিকে জানে, আমি নিজে জানি। আমার সারা রাত বেরি 1 ঘন্টা ঘুম যেতে পারি না। আচ্ছা, তো ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব পরবর্তীতে যোগাযোগ করার জন্য। আসলে বাংলাদেশের অনেক জায়গায় ঘুরি, মানুষের এই অসহায়ের কথা শুনি, আসলে একা চেষ্টা করলে অত পারা যায় না। তাই ছোট্ট একটা ব্যবসা করি পল্লী বাংলা, সেই পল্লী কই আসো, তুমি এদিকে আসো। ছোট্ট একটা ব্যবসা করি পল্লী বাংলা, সেই পল্লী বাংলার লভ্যাংশ দিয়ে ছোট ছোট কাজ করার চেষ্টা করি। আসলে বেচা কিনা তেমন একটা খুব একটা বেশি নাই, তো বেচা কিনা যাতে একটু বেশি হয় সে দোয়াও করবেন, যাতে অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি। আর এই দুঃখের কথাগুলো আপনারা শুনবেন, শুনলে অন্তত আপনারা যে অনেক সুখে আছেন এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারবেন। ওনার পরিবারে যে ছোট ছেলেটি 15 বছর বয়সী এই 10 তলার উপর থেকে পড়ে মারা গেছে শুধু বাবার ওষুধ কিনতে এবং পরিবারের 2 মুঠো খাবারের জন্য। আর সেই জায়গায় আমরা কত সুখে আছি, 10 তলার উপরে যে অর্ডার করি খাবারগুলো, কত রং বেরঙের খাবার আসে, কত মজা করে খাই। এক একটা খাবারের দাম 500 টাকা, 1000 টাকা, কিংবা যে 1000 টাকা। আমি সম্ভবত একবার একটা রেস্টুরেন্টে গিয়েছি, কেশোনাট সালাদ খেয়েছি, আমার মনে আছে। কেশোনাট সালাদ যদি ফুল প্লেটটা দেয় তাহলে 600 টাকার মতো আসে, 2 প্লেট যদি নেন আপনারা 1200 টাকা। আর 1200 টাকায় পুরো মাসের তাদের খাবারের খরচে চলে যায়। অথবা পুরো
ওষুধ খরচও হয়তো বা চলে যায়। তাই এই ছোট বাচ্চাটি তো 10 তলা থেকে পড়ে মারা গেছে, তাদের ওষুধ কেনার মতো আর কিন্তু কেউ রইল না। এই ছোট ওনার সন্তান আরেকজন আছে। তুমি কোথায় লেখাপড়া করো? নুমানিয়াতে। তোমার নাম কি? নুর হোসেন। কোন ইয়েতে পড়ো? হ্যাঁ, তুমি হাফেজি পড়ো? কত পারা পড়ছো? 18 পারা। আর কত পারা বাকি আছে? 12 পারা। আচ্ছা, তো আমি চেষ্টা করবো পার্সোনাল ব্যক্তিগতভাবে দান করলে আসলে কমে না, বাড়ে। আমি আমার চেষ্টা করবো আমার পল্লী বাংলার পক্ষ থেকে, কিংবা কোনো মানুষ যদি দায়িত্ব নেয়, আমি দেখি এককালীন যদি কোনো কিছু তার জন্য করা যায় আমি চেষ্টা করব। কথা দিয়ে যেতে পারছি না, তবে আপনারা যারা ভিডিও দেখছেন শেয়ার করবেন, কেউ না কেউ হয়তো এগিয়ে আসতেও পারে। আর আমাদের একটা সুবিধা আছে যে যেটাই দিবেন আমরা নিয়ে এসে তাকে উঠে দিয়ে ওনার নামটা বলে দিই, এটা আমাদের একটা দিক আছে। তো আমি কেউ না আসলেও চেষ্টা করবো পার্সোনালি কিছু করার জন্য। আর যদি কেউ আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, শেয়ার করলে হয়তো অনেকে জানতে পারবে। বড় ছেলেটি হারিয়ে গিয়েছে 10 তলার থেকে পড়ে, একটু আগে খাটিয়ে, ছোট ভাই একটু আগে খাটিয়ে করে বাবা সেই লাশ দাফন করে আসছে। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আসলে দুঃখের কথা না বলেও পারছি না। আর এই ছোট ভাই সে কিছুক্ষণ আগে তার ভাইয়ের মাটি দিয়ে এসেছে। 15 বছরের বড় ভাই, তার বয়স কত হবে? 13 বছর। তার বয়স 13 বছর। 2 বছরের বড় ভাইয়ের মাটি দিয়ে এসেছে। তোমার কাছে খুব খারাপ লাগছে না? হ্যাঁ, কিন্তু চিন্তাও করে না এরকম হবে? চিন্তা করছিল এরকম ভাই অ্যাক্সিডেন্ট হবে? তুমি কখন শুনছো তোমার ভাই যে এরকম অ্যাক্সিডেন্টে মারা গেছে? শুক্রবার জোরে পরে। খুব খারাপ লাগছে না? আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই মসজিদের সামনে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আল্লাহর ঘর, এবং আল্লাহ যাতে তাদের জন্য ভালো কিছু রাখে। তো তোমার এটা কি হাফিজি পড়াতে টাকা লাগে না? আল্লাহর রাস্তে এটা, আল্লাহর রাস্তে বই কেনা, পাঞ্জাবি, এগুলো কি দেয়? এগুলো তো তোমার থেকে করতে হবে। তো তোমার পেছনে তোমার পাঞ্জাবি, বই খাতা সবকিছু মিলিয়ে বছরে তোমার পিছনে কত টাকার মতো জানো, মানে বলতে পারো? 50,000। না না, এত যাবে না। না না, এত যাবে না, শুধু বই খাতা ইয়েতে বছরে। খানাটা কি ফ্রি নাকি? খানাও ফ্রি, পড়ালেখাও ফ্রি। এটা কি এতিমখানা নাকি? আচ্ছা, ওই এতিমখানায় পরে হয়তো থাকা খাওয়া ফ্রি, কিন্তু বই খাতা বা কাপড় টুপড় এগুলো তো নিজের লাগে। আচ্ছা, আমি তার পাশে ব্যক্তিগতভাবে ছোটখাটো কোনো একটা অনুদান নিয়ে আমার পল্লী বাংলার পক্ষ থেকে আমি দাঁড়াবো। যারা ক্রয় করেন তারাও এটার একটা ভাগিদার হবেন, এবং পাশাপাশি যদি কেউ পার্সোনালি তার জন্য দাঁড়াতে চান, আমি আমার ছোট্ট অংশের সাথে আপনার অংশটিও মিলিয়ে তার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আর যে ভাইটি মারা গিয়েছে ঘর নিয়ে 800 টাকা ভাড়া থেকে, তার একটি ঘর আমরা ইনশাল্লাহ করে দেবো। আর আপনারা সবাই একটু তাদেরকে সহযোগিতা করেন, কেমন ভাই? ঠিক আছে, হাত তুলেন, ইনশাল্লাহ করবো তো সবাই, হাত তুলে ভাই। মাঝে মধ্যে ভাই মাছ টাছ মাংস টাংস কিনলে একটু বেশি করে কিনেন, যাতে তাদেরকে একটু দিয়ে দিতে পারেন। ইনশাল্লাহ দিব তো আমরা। তো আমি দোয়া করি, এবং তুমি অনেক বড় হও, এবং আল্লাহ পাক অনেক বড় মাওলানা বানাক, এবং হয়তো একদিন এই কথাটা তোমার মনে থাকবে, মানুষ তোমার জন্য দাঁড়ালে মানুষের জন্য তুমি দাঁড়াতে পারবা। তো মানুষ চিরদিন বাঁচে না, তোমার ভাই চলে গেছে, একদিন তোমাকেও যেতে হবে, আমাদেরকেও যেতে হবে। মনটাকে শক্ত করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তোমার ভাই মারা যাওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়ছো? আমি আমার বাবার মৃত্যু সংবাদ যখন শুনি, আমি দ্রুত গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে ফেলছি। আল্লাহর উপর আমি খুশি আছি, আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছে, এবং ঠিক সেই ছেলেটিও তাই করছে। তার ভাই মারা যাওয়ার সংবাদ শুনে সে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর উপর শুকরিয়া আদায় করছে, আল্লাহর উপরে রাজি খুশি আছে। আমরা প্রত্যেকটি ফয়সালা যাতে আল্লাহর উপর রাজি খুশি থাকি, আল্লাহ পাক আমাদের কবুল করুক, এবং এই পরিবারের পাশে কোনো না কোনো ভাবে দাঁড়ানোর মতো আল্লাহ পাক তৌফিক দান করুক। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রত্যন্ত চরাঞ্চল চরজব্বরের সমীরহাট চরবাটা সমীরহাট থেকে বিদায় নিচ্ছি, জামা মসজিদের সামনে থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, চিন্তা করি না, বুঝছো? আমি কোনো না কোনো কিছু একটা চেষ্টা করবো তোমাদের জন্য ইনশাআল্লাহ।